রসুলের মজুদ, রসুল্লাহ নিজে আছেন বেটির বাপ, আর আলীকে ডাকলেন, ডেকে বসো। সামান্য দুটা কথা বলে রসুল্লাহ বলছেন, ফাতেমার সঙ্গে তোমার বিয়ে হয়ে গেল, তুমি কবুল করলা? জি করলাম। 8 দিন বাদী জামাই শ্বশুরকে বলছে, ইবনে বি ফাতেমাতা, রসুল আপনার বেটিকে বিদায় করেন, আমি বাড়ি নিয়ে যাব, আমি আমার সংসারকে সাজাবো, আপনার বেটিকে বিয়ে করেছি আপনার বাড়িতে রাখার জন্য নয়। রসুল্লাহ যখন শুনতে পেলেন জামাই আমার বেটিকে বাড়ি নিয়ে যাবে, তখন রসুল্লাহ বলছেন, বাপুরে সেদিন তোমার বিয়ে লাগিয়ে দিয়েছি, মোহরের কথা বলিনি, কিন্তু মোহর তো কিছু দিতেই হবে। আমার বেটি যদি বলে বাজান কি দিয়ে বিয়ে পড়াইলা, তো কি বলবো নিজের বেটিকে, তো যাও মোহর নিয়ে এসো। হযরত আলী বলছেন, আমি যেদিন মক্কাতে আপনার হাতে হাত দিয়ে ঈমান কবুল করেছি, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার দায়ভার, লুঙ্গি, জামা, কাপড়, জুতা, স্যান্ডেল, চপ্পল, সাবুন, তেল, ফিতা সব আপনি দিয়েছেন। আজকে আপনি বেটি দিলেন, বিয়ে দিয়ে দিলেন, আপনি আবার আমাকে বলছেন মোহর আনো, আমি কোথায় মোহর পাবো? আমার কি টাকা আছে? রাসূলুল্লাহ কি বলছেন, আতেনিহা আল হুতাইমিয়াতা, তোমার গায়ে একটা লোহার জেরা আছে, লোহার বর্ম, যেই জামাটা তার দিয়ে তৈরি করা হয় লোহার, আর ওইটা গায়ে দিয়ে মিলিটারিরা যুদ্ধের ময়দানে নামে, ওটাকে বাজারে বিক্রি করতে গেলে 10 দিরহাম দাম পাওয়া যাবে। তো রাসূলুল্লাহ বলছেন পকেটে টাকা নাই, আর আমার বেটিকে বিদায় করে নিয়ে যাবে, আর মোহরানা দিতে পারবে না, তো বাড়ি যাও আর ওই জুব্বাটা নিয়ে এসো, যেটা লোহা দিয়ে তৈরি করা আছে, আমার বেটির সামনে তুলে দিব, আর দেওয়ার পরে বলবো, বেটিরে আমার জামাইবাবু গরিব মানুষ, দাবি বেশি করিও না, এই জুব্বাটাই তোমাকে মোহরানা দেওয়া হয়েছে, তুমি খুশি খুশি কবুল করো আর জামাইয়ের বাড়ি চলে যাও। রসুল কমসে কম এই জুব্বাটা নিলেন, মোহরানা নিয়ে বিয়ে দিয়ে বেটিকে বিদায় করে দিয়ে দিলেন, চলে গেল ফাতেমা। ফাতেমার কদর কত? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতে, জান্নাতি মহিলাদের সরদারনি কে হবে? তো হযরত ফাতেমা। এত দামি বেটি ছেলেটার বিয়ে হলো, তো এইটি মোহর হলো।